আল্লাহ পাক বলেন পৃথিবীর সব কিছু তৈরি করলাম বান্দা তোমার জন্য, তোমার জন্য। আমি তোমাকে সৃষ্টি করছি সুন্দর করে, পৃথিবীর সব কিছু বানাইছি তোমার জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। বান্দা জানোনি আমি তোমাকে কি জন্য তৈরি করছি? সব তো বানাইলাম তোমার জন্য। এবার শোনো, তোমাকে বানাইছি কার জন্য? আমি মানুষকে জিনকে কেন তৈরি করছি? আমি এজন্য তৈরি করছি। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব মণ্ডলী, হে দানব মণ্ডলী, আমি তোমাদের দুই জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। আর যদি তোমরা দাসত্ব না করো, আমার নিয়ামত ভোগ করলা, দুনিয়ার সব নিয়ামত ভোগ করছো, তোমার শরীরে যে এত দামি দামি নিয়ামত দিছি তাও ভোগ করছো, কিন্তু যা করার কথা ছিল দাসত্ব করলে না, আমি আল্লাহর গোলামি করলে না। আমার সব কিছু ব্যবহার করে তুমি শয়তানের গোলামি করেছো, তাগুতের গোলামি করেছো, মনের গোলামি করেছো। যদি করো তবে শুনে রাখো, এই সব কিছুর নিয়ামতের জিজ্ঞাসা একদিন আমার দরবারে দিতে হবে। সেই দিন কিয়ামতের দিন। কিয়ামতের দিন এই সব নিয়ামত সম্পর্কে আমি তোমাদেরকে জিগাইব। আল্লাহ পাক বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অবশ্যই অবশ্যই সেদিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে আনিন নাঈম, নিয়ামত সম্পর্কে। যে নিয়ামত খেয়েছো, পড়েছো, ভোগ করেছো, আর জীবনটা কার কথায় পরিচালিত করেছো? জীবন চালাইছো কার কথায়? শয়তানের কথায়, পাশ্চাত্যের নীতিতে, ইউরোপ আমেরিকার নীতিতে, তাদের কৃষ্টি কালচারে গা ভেসে দিয়েছো? জিজ্ঞাসা করা হবে, প্রশ্নের উত্তর সবাইকেই দিতে হবে। সেদিন কেউ ছাড় পাবে না। প্রত্যেকটা বনি আদমকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, সবাই প্রশ্নের সম্মুখীন হবে, কেউ ছাড় পাবে না। প্রত্যেকজনকে প্রশ্ন করা হবে। হাসরের ময়দানে 5টি প্রশ্নের সম্মুখীন হবে। 1 নাম্বার প্রশ্ন হলো, তোমাকে যে দুনিয়াতে হায়াত দিয়েছিলাম, এই হায়াতটা তুমি কোন পথে ব্যয় করেছো? আমি আল্লাহর হুকুমের ভিতরে ব্যয় করেছো নাকি অন্য পথে ব্যয় করেছো? আমি তোমাকে যে যুবক বয়স দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, এই যৌবনটা কোন খাতে ব্যয় করেছো? তুমি যে অর্থ উপার্জন করেছিলে, অর্থটা কোন ভাবে উপার্জন করেছো? আর কোন খাতে ব্যয় করেছো? বৈধ না অবৈধ খাতে? তুমি যা জানতে সেটা কতটুকু মানতে? প্রশ্নের উত্তর দাও। আমরা জানি কিনা 5 বেলা নামাজ ফরজ? ইলম তো সবার আছে। 5 বেলা নামাজ ফরজ সবাই জানি। আল্লাহ বলবেন যতটুকু জানো ততটুকু মেনেছো কিনা উত্তর দিতে হবে। উত্তর না দিয়ে উপায় নাই। সেদিন মিথ্যা বলার কোনো অবকাশ নাই। মানুষের এই জিহ্বাকে আল্লাহ পাক মোহর মেরে দিবেন। আল্লাহ পাক বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। সেদিন আমি তাদের
মুখের উপরে মোহর এঁটে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আমি আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো সাক্ষ্য দিবে। এই হাত কোন দিকে বাড়িয়েছিলাম, সৎ পথে নাকি অসৎ পথে, বৈধ পথে নাকি অবৈধ পথে, হালালে নাকি হারামের ভিতরে আমি হাত ব্যবহার করেছি। হাত সেদিন সাক্ষ্য দিবে, আমাদের পাগুলো সাক্ষী দেবে। এই পা দিয়ে আমি মসজিদে গিয়েছি না অন্য কোথাও গিয়েছি, এরা সব কিছু জানায় দিবে। বিমা কানু ইয়াকসিবুন, সব কৃতকর্ম সেদিন ফাঁস হয়ে যাবে। এই হাত কথা বলবে, হাতের জবান আল্লাহ পাক সেদিন খুলে দিবেন। পা কথা বলবে, পায়ের জবান খুলে দিবে। মুখের কোনো কাজ নাই, মুখ থাকবে বন্ধ। হাতে সব বলে দিবে, এই হাত দ্বারা কি করেছি, কি লিখেছি, কি দস্তখত করেছি, কোথায় কি লিখেছি, সব কিছু সাক্ষী দিয়ে দিবে। পা সাক্ষ্য দিবে, এই পা দিয়ে আমি কোথায় গেলাম। জবান বন্ধ হয়ে যাবে, পায়ের জবান খুলে যাবে। হাত পাকে কথা বলানোর শক্তি আল্লাহর আছে না না নাই? হাত কথা বলবে। এই জন্য সাবধান হয়ে যাই। আল্লাহ পাকের সিসি ক্যামেরা কিন্তু আমাদের সঙ্গে সব সময় আছে। দুনিয়াতে আমরা যদি সিসি ক্যামেরা দেখি ভয় পাই, আগে দেখে সিসি ক্যামেরা আছে না না নাই নাকি বন্ধ আছে, তারপরে তার কাজ করতে যায়। প্রত্যেকটা মানুষের কাঁধের উপরে আল্লাহ পাক দুইটা করে সিসি ক্যামেরা বসায় দিস। দুনিয়াতে আমরা যা করি, যা শুনি, যা দেখি, সব কিছু এই ক্যামেরা রেকর্ড করে নিচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানিত লেখক, যারা আমার আপনার জীবনের প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা অধ্যায় তারা লিখে রাখছে। এই সব কিছু কাল হাসরের ময়দানে তুলে দেওয়া হবে। অস্বীকার করার কোনো উপায় থাকবে না, অস্বীকার করার কোনো উপায় থাকবে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে ডাক দিয়ে বলেন, ওই ভয়ঙ্কর দিনে বিপদে পড়ার আগেই আমার দিকে ফিরে আস, আমার দিকে ফিরে আসো। বান্দা, তুমি কোন দিকে যাচ্ছ, কোথায় ঘুরছো, কোথায় দৌড়াদৌড়ি করছো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসের ধোঁকায় তোমার রব থেকে তোমাকে বিমুখ করে দিস? দুনিয়ার ধোঁকায়, মাল সম্পদের ধোঁকায়, অর্থের ধোঁকায়, অর্থের ধোঁকায় পড়ে তুমি নিজের জীবনকে নিঃস্ব করে দিচ্ছ, নিজের জীবনকে বরবাদ করে দিচ্ছ। বান্দা, এটা জীবন ক্ষণস্থায়ী জীবন, এটা চিরস্থায়ী জীবন না। চিরস্থায়ী জীবন হলো আখিরাতের জীবন। আখিরাতের জীবন যে জীবন যার শুরু আছে তো কোনো শেষ নাই। শুরু হবে, শেষ হবে না। অনন্তকাল, অনাদিকালের জীবন। ওই জীবনে যদি সফল কাম হতে হয়, সাকসেস হতে চাই, তাহলে এই ছোট্ট জীবনটাকে ঈমান আমলের রঙে রঙিন করার দরকার আছে না না নাই? ঈমান আমল বানাবার জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে। ঈমান বানাইতে হবে, আমল বানাইতে হবে। এই দুইটা গুণ, কোয়ালিটি যে ব্যক্তির ভিতরে থাকবে, ঈমান আমল, এই দুইটা গুণের অধিকারী যে ব্যক্তি হবে, জান্নাতের মেহমান সেই ব্যক্তি বনে যাবে। সুবহানাল্লাহ।
ওয়াল আশরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সব মানুষ সেদিন ধ্বংসশীল ধ্বংস হয়ে যাবে, সবাই সেদিন নাকাম হবে, শুধু সফল হবে দুইটা গুণ যার ভিতরে থাকবে, দুইটা কোয়ালিটি যার ভিতরে থাকবে। সেই দিন কাল হাসরের ময়দানে ওই কঠিন দিবসে শুধু ওই মানুষগুলা নাজাত পেয়ে যাবে। একটা গুণের নাম হলো ঈমান, আর একটার নাম হলো আমল। ঈমান আমল ছাড়া মানুষের কোনো দাম থাকবে না। ঈমান আমল ছাড়া তার কোনো পরিচয় নেই। দুনিয়ার কোনো যশ খ্যাতি, দুনিয়ার কোনো অর্থ সম্পদ, মানুষের কোনো উপকার আসবে না, কোনো পরিচয় থাকবে না। কবর প্রতিদিন মানুষকে ডেকে বলে, আগো মানুষ, আগো মানব জাতি, আমার উপরে বহন করছো, আমার উপরে চলছো ফিরছো, খবরদার আমার ভিতরে আসার আগে কিন্তু আমল ঠিক করে আসবা, আমল ঠিক করে আসবা। আমি কিন্তু একাকির ঘর, আমি কিন্তু পোকা মাকড়ের ঘর। আনা বাইতুদ দুদ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল গুরাব। আমি অপরিচিতির ঘর, আমার ভিতরে কারো কোনো পরিচয় নাই। দুনিয়াতে কি ছিলে, কোন পদের আসীন ছিলে তুমি, তার কোনো পরিচয় চলবে না। আমার কাছে একটা মাত্র পরিচয়, যার আমল ভালো তার সাথে আমি কবরের ব্যবহার ভালো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ আমল করবার জন্য। আল্লাহ পাক তৌফিক দান করেন। ঈমান, ঈমান হলো অভ্যন্তরীণ জিনিস, বিশ্বাসের সাথে সম্পর্ক। আল্লাহ বিশ্বাস, নবী বিশ্বাস, পরকাল বিশ্বাস, এটা হলো বাতিনি। আর আমল হলো জাহিরি। আমল হলো নামাজ, আমল হলো সদকা, আমল হলো রমজানের রোজা, আমল হলো কাবা শরীফের জিয়ারত, হজ্জে কাবা। এই আমলগুলো যারা করবে, সৎভাবে যারা দুনিয়াতে জীবন যাপন করবে, ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় হবে, তাদের জন্য কবরটা হবে আনন্দের জায়গা। বলেন সুবহানাল্লাহ। কবরটা তার জন্য আরামদায়ক হবে। আল্লাহ পাক বলবেন, প্রশ্ন উত্তর পর্ব শেষ, যখন বান্দা উত্তর দিতে পারবে বলবে সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলছে। ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাতি বিছানা তার জন্য বিছিয়ে দাও, জান্নাতি পোশাক পরিয়ে দাও। জান্নাত থেকে আফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, জান্নাত থেকে তার কবরে একটা বাব তৈরি করে দাও, দরজা সেট করে দাও, যেই দরজা দিয়ে তার কবরের ভিতরে জান্নাতের আলো বাতাস ঢুকবে। আমার আর এই বান্দা আরামের ঘুম পারবে। আল্লাহ বলবেন, বান্দারে এবার নাম কানামাতিল আরুস। পক্ষান্তরে যদি আমল খারাপ হয়, কবরটাই হয়ে যাবে তার জন্য জাহান্নামের বাগান, জাহান্নামের গর্ত। قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। এই জন্য
আমল যদি ভালো হয়, নেক হয়, কবরটা হবে জান্নাত। আমল যদি খারাপ হয়, কবরটা হবে জাহান্নামের গর্ত। কবরের ভিতরে কারো কোনো খাতির চলবে না। হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সম্মানিত মাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অর্ধাঙ্গিনী যখন তাকে কবরে রাখা হয়েছে, সাহাবী দুজন বলেন, আগো কবর তুমি কি জানোনি আজকে তোমার মাঝে আমি কাকে রেখে যাচ্ছি, কাকে শোয়া গেলাম? খবরদার খবরদার, কবরটার সাথে খারাপ আচরণ করবি না। কবর জানোস নি তোর মাঝে রেখে যাচ্ছি দুনিয়া আখিরাতের বাদশা, সাইয়্যিদুল কাউনাইন, খাতামুন নবীন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে যাচ্ছে। ডাক দিয়ে বলেন, কবর জানোস নি তোর মাঝে রেখে যাচ্ছি তিনি হচ্ছেন জান্নাতের দুইজন সর্দার, যুবক সর্দার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সম্মানিতা মাতাকে রেখে যাচ্ছি তোর মাঝে। কবর জানোস নি তোর মাঝে কাকে রেখে যাচ্ছি? যাকে রেখে যাচ্ছি তিনি হচ্ছেন আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্ধাঙ্গিনীকে রেখে যাচ্ছে। খবরদার, কবর তার সাথে খারাপ আচরণ করবি না। আল্লাহ পাক কবরের জবান খুলে দিয়েছেন। কবর এবার কথা বলে, কবর এবার কথা বলে। কবর বলে, আগো নবীর সাহাবীরা শোনো, আমি কবর এমন একটা জায়গা যে জায়গায় কোনো ব্যক্তির পরিচয় চলে না, যেই জায়গায় কে নবীর স্ত্রী, কে নবীর মেয়ে, কে হাসান হুসাইনের মা, কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, এই পরিচয় আমি কবরের মাঝে নাই। আমার মাঝে একটাই পরিচয়, যার আমল ভালো তার সাথে আমার ব্যবহার ভালো। বলেন সুবহানাল্লাহ। আমল ভালো যার কর্ম ভালো তার সাথে কবরের আচরণ ভালো। এই আমলের জন্যই দুনিয়াতে আসা, আমলের জন্যই দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন, জীবনটাকে গড়বার জন্য পাঠাইছেন। ছোট্ট একটা হায়াত দিয়েছেন, 60-70 বছরের জিন্দেগি। قال رسول الله صلى الله عليه وسلم اعمار امتي بين 60 و 70। নবীজি বলেন, আমি আমার উম্মতের বয়স হলো গড়ে 60 থেকে 70। এই ছোট্ট জীবনেই আমাদেরকে গড়তে হবে, এর ভিতরে আমল ঈমান তৈরি করতে হবে। ঈমান আমল অত্যন্ত দামি জিনিস। এই দুইটা কোয়ালিটি গুণ দেখে দেখে আল্লাহ পাক কাল হাসরের ময়দানে মানুষদেরকে নাজাতের ফয়সালা করবেন। নাজাতের ফয়সালা, মুক্তির ফয়সালা শুধু তারাই যাদের ঈমান আমল থাকবে। কোনো বেঈমান, কাফের, মুশরিক আল্লাহ পাক তাদেরকে নাজাত দিবেন না।